গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। শ্রী রূপং সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদানি সহগণ ললিতং শ্রী বিশাখান্বিতাংশ্চ বাঞ্ছকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। आजानुलंबित भुजौ कनकवदातौ संकीर्तनैकपितरौ कमलायुतगशौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ पार्थाय प्रतिबदितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीं अम्ब तामुनिं दधामि भगवद्गीते भवन्देशिनीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। प्रपन्नपरिजाताय तत्र वित्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। शारथमर्जुन साधौ कुर्वन् गीतामृतं ददौ लोकोत्तरोपकाराय तस्मै कृष्णात्मने नमः। नमस्तुते व्यास विशाल बुद्धे फुल्लारविन्दायत पत्रनेत्रं येन तया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीप। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। जय निताय, जय गौर हरि। शुभ पवित्रा एकादशी तिथि श्री हरिवासरेर এই परम पवित्रतम दिने भक्तेर आग्रही आज भ्रमर गीति पाठेर परिवर्ते सप्तश्लोकी गीतार पाठ करছে। সবার আগে প্রণাম শ্রী গুরু চরণ অরবিন্দে, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि श्री राधा गोविंद जुगल श्री गोपाल जी नारायण श्रीमद भगवद गीता ग्रंथ बृंदा देवी सकल के प्रणाम जानाई। आमादेर जेमन श्रीमद् भगवद गीतार परिचय आपनादेर काछे देया हयेछे आगे। श्रीमद् भगवद गीतार 18टी अध्याय 700 श्लोक। এখন সবার পক্ষে নিত্য নিয়মিত এই 18 অধ্যায়ে সম্বলিত এই 700 শ্লোক এবং তার সাথে মাহাত্ম্য একটি অধ্যায়
প্রায় 85টি শ্লোক। কাজেই বুঝতে পারছেন এত বেশ পড়তে অনেক সময় লাগতে পারে, এবং সেটা এখনকার দিনে সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। আমাদের আচার্যগণ গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার নানান অধ্যায় থেকে বেছে বেছে 7টি শ্লোক একসঙ্গে তৈরি করে দিয়েছেন, বেছে নিয়েছেন। এই 7টি শ্লোক রোজ পাঠ করলে তার সম্পূর্ণ গীতা পাঠ করা হয়ে যায়। এখানে আরেকটি কথা বলবো, যেমন 7 শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতার সংক্ষিপ্ততম রূপ, তেমনি চণ্ডী গ্রন্থেরও এরকম 7টি শ্লোক আচার্যগণ নির্বাচন করেছেন। এই 7টি শ্লোক পড়লে সমগ্র চণ্ডী পাঠ করা হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতার এই 7টি শ্লোক অমূল্য রত্ন স্বরূপ। একে বলা হয় সপ্তশ্লোকী গীতা। এই সপ্তশ্লোকী গীতা, আবার বলছি, এই সপ্তশ্লোকী গীতা প্রতিদিন যে কোনো সময়তে ভগবানের সামনে বসে, তার চিত্রপটের সামনে, তার বিগ্রহের সামনে বসে যদি পাঠ করেন, ভুল শুদ্ধ বিচার না করেই যদি পাঠ করেন বা শোনেন, তিনি নিশ্চয় ভগবত কৃপা লাভ করতে পারবেন। এই জন্যে আমাদের সাধক সম্প্রদায়ের মধ্যে এই সপ্তশ্লোকী গীতা পাঠের খুব প্রচলন আছে, অনেকেই করেন। যিনি এই সপ্তশ্লোকী গীতার পাঠের কথা বলেছেন, অনুরোধ জানিয়েছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি প্রভু নিতাই গৌরহরির চরণে তার সর্বাঙ্গীন মঙ্গল কল্যাণ প্রার্থনা করি। তিনি এই অনুরোধ করে শুধু তার নিজের নয়, যারা শুনছেন বা দেখছেন আমার এই অনুষ্ঠান, তাদের সবারই উপকার করছি। সপ্তশ্লোকী 7টা শ্লোক নিত্য নিয়মিত পড়া চাই। এ নয় যে আজকে পড়লাম কাল বাদ দিলাম, তা করলে হয় না। যে কোনো সাধনার একটু লেগে থাকতে হয়, একটা নিষ্ঠা ভরে, একটা নিয়ম ধরে এগিয়ে যেতে হয়। এই সপ্তশ্লোকী গীতা আমি এমনও দেখেছি, স্নান করছেন, গঙ্গায় ডুব দিচ্ছেন, আর একটা একটা করে গীতার এই শ্লোক উদাত্ত কণ্ঠে আবৃত্তি করছেন। এটা আমি ছোটবেলায় দেখেছি। পরে পিতা প্রভুর কাছে শুনেছি, তিনি নিত্য একটি করে অধ্যায় পাঠ করতেন, সপ্তশ্লোকী নয়, তবে তার কাছে শুনেছি সপ্তশ্লোকী পাঠের মহিমা। এই সপ্তশ্লোকী 7টি শ্লোক অমূল্য রত্ন স্বরূপ। আমি অনেক অনুসন্ধান করেছি কার দ্বারা এই 7টি শ্লোক নির্বাচিত হয়েছেন, বেছে নিয়েছেন, তার নাম আমি পাইনি।
খুঁজে পাইনি। যদি কেউ জানেন উপকৃত হব। কিন্তু খুব প্রাচীন গ্রন্থেও দেখেছি সপ্তশ্লোকী গীতা বলেই উল্লেখ আছে, কিন্তু এর প্রবর্তককে তা কিন্তু কোথাও আমি পাইনি। কে বেছে নিয়েছেন এই 7টি শ্লোক আমি জানি না, বলতে পারলাম না। যাই হোক, এই 7টি শ্লোক ভক্ত কণ্ঠের মণিহার স্বরূপ। আপনাদের কাছে অনুরোধ করব, যারা সত্যিকারের ভজনশীল, ভগবত কৃপা যারা পেতে চান, তারা প্রতিদিন এই 7টি শ্লোক অবশ্যই পাঠ করবেন। এই 7টি শ্লোক আমার পক্ষে লিখে দেওয়া সম্ভব নয়। হয়তো অনেকে অনুরোধ করতে পারে লিখে দিন, আমার পক্ষে লিখে দেওয়া সম্ভব নয়। একটু প্রাচীন গ্রন্থের ভেতরে খুঁজলে পেয়ে যাবেন গীতার এই 7টি শ্লোক। আরম্ভ করি পাঠ, শুনুন, তারপরে এই 7টি শ্লোকের আলোচনার মধ্যে যাচ্ছি। ओम अथ श्रीमद्भगवद्गीता सप्तश्लोके श्री भगवानुवाच ओमितेकाक्षरं ब्रह्म व्याहनं ममनुष्यरं यः प्रयाति तजं देहं स याति परमां गतिम् स्थाने ऋषिकेश तव प्रकीर्तं जगत प्रहृष्यते अनुरज्यते च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्गाः सर्वतः पाणिपादं सर्वतो अखिशिशिरोमुखं सर्वतः श्रुतिमल्लोके सर्वभावृत्तशतिष्ठति कोविं पुराणमनुशासितारं रमणोरनियां शमनुस्मरेद्जहां सर्वस्य धातारचिन्त्यरूपम् आदित्यवर्णं तमसः परस्त्वान् ऊर्ध्वमूलमधशाखमश्यत्थं प्रहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् सर्वस्य चाहं हृदि सन्निविष्टः मत्तस्तिर्ज्ञानम् अपोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृन् वेदविदेव चाहम् मन्मना भवो मद्भक्तो मद्याजिमं नमस्कुरु ममे वैश्यसि युक्त एव आत्मानं मदपरायणः मामे वैश्यसि युक्त एव आत्मानं मदपरायणः। जय जय सप्तश्लोकी श्रीमद्भगवद्गीता। एतत् पाठफलं श्रवणफलं श्रीकृष्णार्पितमस्तु। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। জয় নিতাই, জয় গৌরহরি। এতক্ষণ পাঠ শুনলেন সপ্তশ্লোকী গীতা। প্রথম মন্ত্র ওম ইতে একাক্ষরং ব্রহ্মম
व्याहरण मामनुस्मरन् ज प्रयाति तजन देह स जाति परमां गतिम्। একটি মন্ত্র, ভগবানের বীজ মন্ত্র, অক্ষর থেকে সমগ্র ভগবৎ সত্তার প্রকাশ, বা সমগ্র ভগবৎ সত্তা লুকিয়ে আছে মাত্র একটি অক্ষরের মধ্যে। সেই একটি অক্ষরের নাম হলো প্রণব মন্ত্র। এই প্রণব হলো সর্ববেদের সার, ভগবৎ স্বরূপ। দশম অধ্যায়তে বলেছেন প্রণব সর্ববেদেষু। সেই প্রণব মন্ত্রটি যিনি দেহত্যাগকালে ভগবানকে চিন্তা করতে করতে এই প্রণব মন্ত্রটি স্মরণ করেন, মুখে যদি নাও বলতে পারেন, শ্রী ভগবানকে যদি এই প্রণব মন্ত্র স্বরূপ চিন্তা করেন, ভগবান বলছেন তিনি পরম গতি লাভ করেন। সজাতি পরমাং গতিম, অর্থাৎ এমন গতি লাভ করেন যেখান থেকে আর তাকে কোনোদিন এই সংসারে ফিরে আসতে হয় না। কথাটা আরেকটু স্পষ্ট করে বলি, যারা শুনছেন তাদের জন্য বিস্তারিত করে বলছি। প্রথম মন্ত্রটি শ্রী ভগবানের বীজ মন্ত্র, এই প্রণব মন্ত্র। প্রণব মন্ত্রটি গুরুর কাছ থেকে শুনে নেওয়াই ভালো। সেই জন্যে আমি এখানে প্রণব মন্ত্রটি বলতে পারলাম না, কারণ এটা গুরুমুখেই শুনতে হয়, গ্রহণ করতে হয়। যে কোনো বীজ মন্ত্র বই দেখে বা এইভাবে শুনে কোনো লাভ হবে না। বীজ মন্ত্র সাক্ষাতে গুরু কৃপা করে কানে তুলে দেবেন, তবেই সেই মন্ত্র, বীজ মন্ত্র ফলদায়ী হবে। প্রণব মন্ত্রটি হচ্ছে সর্বমন্ত্রের সার, সর্ববেদের সার। এই প্রণব মন্ত্রই সাক্ষাৎ ভাগবত স্বরূপ, স্বয়ং শ্রী গোবিন্দ স্বরূপ। শ্রী গোবিন্দকে যারা চিন্তা করেন তারা এই প্রণব রূপে তাকে ভাবনা করবেন। প্রণব বেষ্টিত শ্রী গোবিন্দ, এটা মনে করবেন না যে ঐশ্বর্যের বুদ্ধি নিয়ে চিন্তা করবেন, তা নয়। পূর্ণ মাধুর্য মণ্ডিত ভাব নিষ্ঠা সেবাতেও এই প্রণবের ব্যবহার শ্রী সনাতন গোস্বামী প্রভু শ্রী হরিভক্তি বিলাসীর সুস্পষ্ট বিধান দিয়েছেন। অতএব এই প্রণব মন্ত্রটি আমাদের সর্বমন্ত্রের সার। যেমন ঘিয়ের মধ্যে দুধের সার, আবার বলছি ঘিয়ের মধ্যে যেমন দুধের সার, মিছরির মধ্যে যেমন আখের রসের সার, এই রকম সমস্ত মন্ত্রের সার বা প্রাণ এই প্রণব। প্রণব যুক্ত হলে তবেই মন্ত্র ফলদায়ী। প্রণব বিযুক্ত হলে কোনো মন্ত্রই ফলদায়ী হয় না। অতএব এই প্রণব ধ্যান, প্রণব জপ, প্রণব আশ্রয়,
জাতি বর্ণ ধর্ম কোনো বিচার নেই। প্রণব অখিল জীব জগতের সবার মধ্যে। আপনাদের একটা সুন্দর কথা শোনাই। কিছুদিন আগে আমি দেখছিলাম, এই ফেসবুকের মধ্যে দেখছিলাম, আমেরিকার আন্তর্জাতিক মহাকাশ অনুসন্ধান সংস্থা নাসা, তারা একটি যান পাঠিয়েছিলেন, মহাকাশ যান পাঠিয়েছিলেন সূর্যমণ্ডলের দিকে, এবং সেইখান থেকে কোনো শব্দ উচ্চারিত হচ্ছে কিনা, কোনো শব্দ শোনা যায় কিনা তার একটা প্রচেষ্টা করেছিলেন। তারা আশ্চর্য হয়ে শুনছেন, সেই যন্ত্রটি সূর্যের কাছাকাছি যেতেই সূর্যমণ্ডলের ভেতর থেকে এই প্রণব ধ্বনি শোনা গেছে। এটা একটা অভিনব সংবাদ। যাই হোক, আবার প্রসঙ্গে যাই। আপনারা জানেন আমাদের এই বিশ্বের সবকিছুই একটা নির্দিষ্ট কম্পের মধ্যে দিয়ে চলেছে, যাকে আমরা বলি ভাইব্রেশন। এমনকি প্রত্যেকটি রঙেরও নির্দিষ্ট একটা কম্পন বা ভাইব্রেশন আছে। আলোর ছটারও একটা ভাইব্রেশন আছে, কম্পন আছে। একদিন বিজ্ঞান প্রমাণ করবে এক টুকরো পাথরের মধ্যেও একটা ভাইব্রেশন আছে। অনুপরমাণুর মধ্যেও বিজ্ঞানী এই ভাইব্রেশনকে লক্ষ্য করেছেন, দেখেছেন। এই যে ভাইব্রেশনটি, তার একটা শব্দ নিশ্চয়ই আছে, কিন্তু সেই শব্দ শুনবার মতন আমাদের কান, বাইরের জগতের এই কান নয়, আমরা শুনতে পাই না। কিন্তু আমাদের বেদ মা বলছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল শব্দের উৎপত্তি প্রণব। সেই জন্য মনে রাখুন, এই প্রণব মন্ত্র আমাদের সর্ব মন্ত্রের স্বর। এই প্রণব মন্ত্রের ভাইব্রেশনের সঙ্গে আপনার অন্তরের ভাইব্রেশন, মনের ভাইব্রেশন যখন যুক্ত হয়ে যাবে, হ্যাঁ, আমি একেবারে খুলেই বলে দিচ্ছি, অর্থাৎ মনে প্রাণে প্রণব চিন্তা করতে 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 এক সময় প্রণবের ভাইব্রেশনের সঙ্গে আপনার মন যুক্ত হবে। আর সেই যুক্ত হলেই তখনই প্রণবের মধ্যে গোবিন্দ রূপ প্রকাশ পাবে। একাধারে দুইটাই, মন্ত্ররূপ, প্রণব রূপ আর সাক্ষাৎ স্বরূপ, একসঙ্গে দুইটাই দর্শন হবে। এটাই ভগবান এই মন্ত্রের ভেতরে বলছেন, ব্যাহরণ মাম অনুস্মরণ। মাম, নিজের বুকে আঙুল ঠেকিয়ে বলছেন মাম অনুস্মরণ, আমি প্রণব, আবার আমি প্রণবই আমি, একই ব্যাপার, দুটা আলাদা নয়। তবে প্রণব ধনু ষড়হি আত্মা ব্রহ্ম তল্লক্ষ্য মুচ্যতে অপ্রমত্তেন বেদ্যব্যম সর্বতন্ময়ো ভবেৎ। আপনাদের কাছে কিছুদিন আগে নচিকেতার কথা শুনিয়েছিলাম। এখন আর অতটা বলছি না, শুধু এইটুকু বলছি, ধর্মরাজ যম নচিকেতাকে ভাগবতী বিদ্যা দান করতে গিয়ে বলছেন কিভাবে সাধনা করতে হয়, তার সুন্দর তুলনা দিয়েছেন। যেমন একজন তীর ছুঁড়ে লক্ষ্য ভেদ করবেন,
হাতে চাই ধনু, চাই তার তীর, প্রণব ধনু, আত্মা মানে মন হলো তার তীর। ধনুর সাথে যেমন তীর যুক্ত করে নিলেন, তেমনি মনকে প্রণবের সাথে যুক্ত করে নিলেন। তারপরে লক্ষ্য, লক্ষ্য ভগবান। মন ছুটে যাবে প্রণব থেকে, মন ছুটে যাবে আমার গোবিন্দ চরণে। ধর্মরাজ যম নচিকেতাকে এই শিক্ষা দিচ্ছেন, কিন্তু একটা সাবধান করে দিয়েছেন, অপ্রমত্তেন। দেখো, প্রমত্ত যেন হয়েও না, মাথা ঠিক রাখো। কিরকম জানেন, ধরুন একজন মদ খেয়েছে, তার দৃষ্টি বিচলিত, তার মাথা কাজ করছে না, তাকে যদি তীর ধনু দিয়ে লক্ষ্য করতে বলা হয়, সে পারবে না। এই লক্ষ্য সবাই করতে পারেন না। মহাভারতে প্রমাণ হয়েছে, যুধিষ্ঠির 4 ভাই পারেননি, দুর্যোধন 100 ভাই পারেননি, অস্ত্র শিক্ষার কালে একমাত্র অর্জুন পেরেছিলেন এই লক্ষ্য স্থির করতে। মন্ত্রটি কঠোপনিষদে আছে, প্রণব ধনু ষড়হি আত্মা ব্রহ্ম তল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্ধব্যম সর্বতন্ময়ো ভবেৎ। এই অপ্রমত্ত হয়ে, অর্থাৎ মন যেন বিচলিত না হয়। তীর যেমন সোজা সরল ভাবে ছুটে যায়, ঠিক সেইভাবে মনোগতির অবিচ্ছিন্ন ভাবে ছুটে যাবে আমার গোবিন্দের চরণের দিকে। এটাই এই মন্ত্রের অর্থ। একটু গোস্বামীগণের ব্যাখ্যা দিয়ে আস্বাদন করা হলো প্রথম মন্ত্রটি। দ্বিতীয় মন্ত্রটি একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শনে অর্জুনের স্তব পাঠ। অর্জুন বিশ্বরূপ দর্শন করে বলছেন, স্থানে ঋষিকেশ তব প্রকীর্তম জগৎ প্রহৃষ্যতে অনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংগাঃ। হে ঋষিকেশ, কি অপূর্ব সম্বোধন, ঋষিকেশ। তার মানে আমার চোখ, কান, নাক, মুখ, আমার সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি তুমি। সমস্ত ইন্দ্রিয়গুলির অধিপতি বলেই তার নাম ঋষিকেশ। হে ঋষিকেশ, আমি দেখতে পাচ্ছি, দুটা জিনিস দেখছি, না 3টা জিনিস দেখতে পাচ্ছি আমি। কেমন দেখছি? তব প্রকৃত জগৎ প্রহৃষ্যতে অনুরজ্যতে চ। জগৎবাসী, এই গোটা জগৎটাই তোমার নাম কীর্তনে, তোমার লীলা কথায়, তোমার রূপের কথায়, তোমার গুণের কথায় যথার্থ আনন্দ লাভ করছেন। প্রহৃষ্যতে, শুধু তাই নয়, লীলারসের তারা ডুবে যাচ্ছেন। অনুরজ্যতে চ, লাল রঙের মধ্যে যেমন কাপড়টি ডুবালে কাপড়টা লাল রং হয়ে যায়, তেমনি কৃষ্ণ লীলা কথা রসে মনটাকে ডুবে দিলে মনও লীলা রসে বিজড়িত হয়ে যায়। জগৎ অপূর্ব রূপ জগতের, তোমার লীলা কথায়, তোমার রূপের কথায়, তোমার গুণের কথায় জগৎ অনুরঞ্জিত, যথার্থ উল্লসিত, আনন্দিত। যত কিছু অমঙ্গল আছে, রক্ষাংশী ভীতানি দিশো দ্রবন্তি,
তোমার ওই নাম কীর্তনে, তোমার গুণ কীর্তনে, তোমার লীলা কীর্তনে সকল অমঙ্গল দূরে সরে যাচ্ছে, ভয়ে পালিয়ে যাচ্ছে। যেমন আলোর সামনে কখনো অন্ধকার দাঁড়ায় না, ঠিক তেমনি করে কোনো অমঙ্গল যেখানে তোমার লীলা কথা, যেখানে তোমার নাম সংকীর্তন, সেখানে থাকে না, সব পালিয়ে যাচ্ছে। আর কি দেখছি? সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা, সমস্ত মহাপুরুষগণ তোমাকে প্রণাম করছেন, নমস্কার করছেন তোমাকে। তাহলে দুটো আছে, নাম সংকীর্তন হচ্ছে আর তোমাকে প্রণাম করছে। এই তো কৃষ্ণ সাধনা, এই তো আমার গোবিন্দের সাধনা। নাম করুন আর প্রণাম করুন, সকল অমঙ্গল আপনা থেকেই দূরে চলে যাবে। অমঙ্গল তাড়াবার জন্য আপনাকে কোনো চেষ্টাই করতে হবে না, আপনি প্রাণ ভরে নাম করে যান, দেখুন নামের গুণে সকল অমঙ্গল দূর হয়ে যাবেই যাবেই যাবেই। আচার্যগণ এই শিক্ষা দিচ্ছেন, নামের গুণে যেমন অমঙ্গল দূর হয়ে যাবে, তেমনি মনের ভেতরে আসবে এক প্রগাঢ়তম আনন্দের অনুভব। কৃষ্ণ ভাবনার আনন্দে মন প্রাণ আত্মা। একাদশাধ্যায় বিশ্বরূপ দর্শন যুগে অর্জুনের এই রকম অনুভব হয়েছে। এটা দ্বিতীয় মন্ত্রে বলছেন। তৃতীয় মন্ত্রটি এও ভারী চমৎকার। যদি কেউ প্রশ্ন করেন কোথায় কৃষ্ণ, তার উত্তরে বলছেন সর্বত্র পাণিপাদন্ত সর্বত শিশিরো মুখম সর্বত শ্রুতিমাল্লোকে সর্বমাবৃত্ত সতিষ্ঠতি। সর্বত্র পানি, তার সব জায়গায় হাত। তিনি আপনার সামনে হাত বাড়িয়েই আছেন। আগে তিনি আমার সামনে হাত বাড়িয়ে আছেন, তিনি আপনার সামনে হাত বাড়িয়ে আছেন। সর্বত, আপনি যেখানেই থাকুন, একটু মনের চোখ খুললেই দেখবেন আপনার কাছে হাত পেতে আছেন তিনি, সব জায়গায় তার হাত। আচ্ছা, হাত পাতেন কেন? কিছু চান আপনার কাছে, ভাবুন তো আপনার কি দেবার আছে, আপনি কি দিতে পারেন তাকে, কি দেবার আছে আপনার? পয়সা, মন, কি দেবার আছে? আত্মনিবেদন, নিজেকে সমর্পণ করুন। সেই জন্যই তিনি সব জায়গাতে হাত পেতে রেখেছেন, সব জায়গায়। দেখুন, আপনি ঘরে রয়েছেন, সেখানে হাত পেতে আছেন, আপনি বাইরে বেরিয়েছেন, সেখানে হাত পেতে আছেন, আপনি খাবার খেতে যাচ্ছেন, সেখানে হাত পেতে আছেন, আপনি ঘুমোতে যাচ্ছেন, সেখানে হাত পেতে আছেন, আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন, সেখানেই মনে মনে চিন্তা করুন আমার গোবিন্দ হাত পেতে আছেন। সর্বত্র পানি। শুধু তাই নয়, পাদম তৎ, আপনি প্রণাম করবেন, বেশ তো, কিছু দেবার নেই, চরণে প্রণাম করুন। কোথায় প্রণাম করবেন? মন্দির তো বন্ধ, কোথায় প্রণাম করবেন? গিয়ে দেখলেন মন্দিরে, গিয়ে দেখলেন মন্দির বন্ধ, যা তাহলে আর প্রণাম করা না। বলে না না, তুমি যেখানেই প্রণাম করো না কেন, সব জায়গায় তার চরণ। সর্বত্র তার বাহু, সর্বত্র তার চরণ। সর্বত পানি পাদন্ত।
আরো মজার কথা, আমরা ভাবি ভগবান কিছু দেখেন না। আমরা অনেক সময় লুকিয়ে এমন কিছু করি যা লোক চোখে ধরা পড়ে না। হ্যাঁ, লোক চোখে ধরা না পড়লেও ভগবান কিন্তু দেখছে সর্বতোক্ষী, সব জায়গায় তার চোখ, নিবিড়তম অন্ধকারের মধ্যেও তার চোখ, তার চোখ খোলাই আছে, তার চোখ বন্ধ হয় না কখনোই। জগন্নাথের চোখ দেখুন, বৈশিষ্ট্য দেখেছেন তো, জগন্নাথের চোখে কিন্তু কোনো পাতা নেই, অর্থাৎ ক্ষণকালের জন্যও তার চোখের পাতা পড়ে না, সব সময় ওই গোল গোল দুই চক্ষু মেলেছেই আছেন, সব সময় চেয়ে আছেন, ভক্তের জন্য চেয়ে আছেন, মানুষের জন্য চেয়ে আছেন তিনি, প্রতিটি প্রাণীর জন্য তাকিয়ে আছেন তিনি। তার চোখকে কেউ ফাঁকি দিতে পারেন না। একটা ছোট্ট কথা শুনি, এইটা বালানন্দ ব্রহ্মচারীজি খুব বলতেন, তার কথা থেকে আপনাদের শোনাচ্ছি। গুরুর কাছে ধর্ম শিক্ষা করতে 3 জন ছাত্র গিয়েছিলেন। অল্প বয়সের তরুণ, তারা ধর্ম শিক্ষা করবেন, ধার্মিক হবেন, এই মনে করে গুরুর চরণে আশ্রয় নিয়েছেন। গুরুদেব তাদের 12 বছর ধরে ভগবত তত্ত্ব শিক্ষা দিলেন। তার মধ্যে এই মন্ত্রটি ছিল, সর্বত্র পাণিপাদং তৎ সর্বতো বক্ষিশিরো মুখম সর্বত্র শ্রুতিমাল্লোকে সর্বমাবৃত্য সতিষ্ঠতি। এই মন্ত্রটির ব্যাখ্যা আমার প্রভুপাদের চরণ তলায় বসে আমি শুনেছি, সেই ব্যাখ্যাটাই আপনাদের শোনাচ্ছি। অপূর্ব বালানন্দ ব্রহ্মচারীজির এই কথা। ধর্ম শিক্ষা করতে এসেছেন 3 জন, 12 বছর ধরে গুরু গৃহে বাস করে এই মন্ত্র গুরুর কাছে শিখলেন। এবার পরীক্ষা। 3 জনের হাতে 3 খানি সন্দেশ দিলেন গুরু, দিয়ে বলেন, এই সন্দেশ নিয়ে তোমার ইচ্ছে মতন জায়গায় চলে যাও, এমন জায়গায় যাবে যেখানে কেউ দেখতে পাবে না, লুকিয়ে সন্দেশটি খাবে, ফিরে এসে আমায় জানাবে কে কোথায় সন্দেশ খেলে। বেরিয়ে পড়ো। 3 জনের হাতে 3 খানি সন্দেশ, 3 জন বেরিয়ে পড়লো 3 দিকে। একজন কোথায় গেল জানেন? বনের মধ্যে, নিবিড় বন, বনের গভীরতম জায়গাতে গিয়ে দেখছে সেখানে কোনো পশু পাখিও নেই, কেউ নেই। তাহলে এখানে সন্দেশ খেয়ে কে জানে আড়াল থেকে কোনো প্রাণী আমাকে দেখছে কিনা কে জানে, হয়তো আমি দেখছি না, সে আমাকে দেখছে, কোনো প্রাণী হয়তো দেখছে না। কোথায় যাই ভাবতে ভাবতে শেষে নিজের বাড়ি চলে গেল। পাশের গ্রামেতেই বাড়ি, বাড়িতে গেলেন, সন্দেশ কিন্তু লুকোনো রয়েছে। রাত্রিতে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়েছেন, ঘর অন্ধকার। তখন ভাবলে এখন তো আর কেউ দেখবে না, টুপ করে হাতের সন্দেশ খেয়ে ফেলেছে। দ্বিতীয় জন এবার তিনিও ফিরে এসেছেন পরের দিন। প্রথম জন যেমন সন্দেশ খেয়ে গুরুর কাছে ফিরে এসেছেন, গুরু বলেন, দাঁড়া, 3 জনেই আবার আসুন, একসঙ্গে হয়ে বলবো। দ্বিতীয় জন
গুরু জিজ্ঞেস করে, হ্যাঁ রে খেয়েছিস? বলে এই যে গুরুদেব খেয়ে এসছি, হাত খালি। কোথায় খেলি? বলে আমি আর কোথায় খাই, এখান থেকে যাওয়ার সময় পথে একটা পুকুর দেখলাম, দুপুর বেলা হয়ে গেল, স্নান করতে নামলাম, পুকুরের জলে ডুব দিলাম, তখন দেখলাম যে এখানে তো কেউ আমাকে দেখছে না, জলের তলায়। বাস ওইখানেই হাতের মুঠায় সন্দেশ গিলে ফেললাম। গুরু বলে, বাহ, খুব বুদ্ধিমানের কাজ করেছিস, বস 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 বস। অপেক্ষা তৃতীয় জনের জন্য। কয়েকদিন পরে তৃতীয় জনে এসেছে, কাঁদছে, হাতের সন্দেশ পচে গলে পড়ে যাচ্ছে, দুর্গন্ধ হয়ে গেছে, পচে গলে যাচ্ছে। কিরে কাঁদছিস কেন? গুরুদেব জিজ্ঞেস করছেন। শিষ্যটি বলছে, গুরুদেব আপনি যে বলেছেন সবার চোখকে ফাঁকি দিয়ে খেতে হবে, এখানে তো পারলাম না। কেন পারলি না? বলে যেখানেই যাই দেখি যে তিনি যে এখানে বসে চেয়ে আছেন, বাইরের সব চোখকে না হয়ে ফাঁকি দিলাম, ভেতরে বসে যিনি চেয়ে আছেন, সব জায়গায় যার চোখ, তার চোখকে ফাঁকি দিতে পারলাম না যে, তাই আমার সন্দেশ খাওয়া হলো না। গুরুদেব তাকে জড়িয়ে ধরে বললেন, তোমারই ধর্ম শিক্ষা সার্থক, বুঝে নিন। সর্বতোক্ষী, সব জায়গায় তার মাথা, সব জায়গায় তার মুখ, সব জায়গায় তার কান। আপনি যেখানে বসে বলুন, সব কথা তার কানে যাচ্ছে, তিনি শুনছেন। আমরা অভিমান করে, রাগ করে অনেক সময় বলি, ঠাকুর কিছু শোনে না, দেখে না, ঠাকুর দেখে না, ঠাকুর কিছু শোনে না। গীতা পড়ুন, এই মন্ত্রটি দেখুন, ভগবান শ্রী গোবিন্দের কথায় প্রমাণ হয়ে যাচ্ছেন, তিনি সব দেখছেন, তিনি সব শুনছেন। सर्वतः पाणिपादं तत् सर्वतोक्षि शिरोमुखं सर्वत्र श्रुतिमल्लोके सर्वमावृत्य सतिष्ठति। আবার সেই স্মরণের কথা পরবর্তী মন্ত্রে, কবিং পুরাণ মনুষাসিতারম অনুরণিয়াং সমনুস্মরেদ জপ সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণং তমস পরস্ত্বাৎ। পরিপূর্ণ ঐশ্বর্যের রূপ। কোথায় ভগবান আছেন? সর্বশাস্ত্রে সর্বমহাজনগণ বলছেন তিনি ছোটর ছোট, অনুরণীয়াম, পরমাণুর মধ্যেও পরমাণু রূপ। এই আমার গোবিন্দ কত ছোট হতে পারেন দেখুন, দেখে বিশ্বরূপে। একটু আগের শ্লোকে কি, আগের মন্ত্রে শুনলেন সর্বত্র পরিব্যাপ্ত তিনি, আবার এখন শুনি সব থেকে ছোট তিনি, অনুর অনু, পরমাণুরও পরমাণু তিনি। এই সর্ব থেকে ছোট বলে যিনি তাকে স্মরণ করেন। আসুন একটু গোস্বামীগণের ব্যাখ্যা দিয়ে দেখি, তারা এই মন্ত্রের ভেতরে মাধুর্য দেখেছেন। কেমন জানেন? ছোট্ট গোপাল। নন্দ বাবা বলছেন, উদ্ধবকে বলছেন, আচ্ছা বলি উগ্রসেন আর বসুদেবের কিরকম ব্যবহার বলে দেখি। আমার দুধের বাছা গোপাল, তার কাঁধে চাপিয়ে দিয়েছে রাজত্ব পরিচালনার দায়। আমার ছেলে কি এত কাজ করতে পারে নাকি? দুধের বাছা, বুঝুন। উদ্ধব শুনে অবাক। তিনি জানেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। নন্দ বলছেন আমার দুধের বাছা, অজ্ঞ, জ্ঞানটাই যার হয়নি, ভালো মন্দ বুদ্ধি যার হয়নি।
কত ছোট করে দেখেছেন নন্দ। উদ্ধবকে টেনে নিয়ে গিয়ে দেখিয়েছেন, দেখো দেখো তোমরা, তুমি দেখে যাও একটা দৃশ্য দেখো, এই দেখো দেয়ালের গায়ে কি দেখছো, একটা খড়ি দিয়ে আঁকা বাঁকা রেখা। ব্যাপারটা কি একটু লীলা শুনুন। নন্দ বাবা ভাবলেন গোপালকে একটু পড়াশুনো করাই, 3 বছর বয়স হলো, 4 বছর বয়স হলো, একটু লেখাপড়া করাই। এই দেখ এই অ, এভাবে অ লেখে খড়ি দিয়ে ওই তালপাতার ওই স্লেটের মধ্যে পাথরের মধ্যে লিখে দিয়েছেন অ, দেখে দেখে লেখ। গোপাল ওই অ এর দিকেই তাকিয়ে রইল অনেকক্ষণ। তো নন্দ বাবা তো গোপালকে বসিয়ে দিয়ে চলে গেছেন, খানিকক্ষণ বাদে এসেছেন। গোপাল বলছেন, বাবা আমি অ লিখতে শিখে গেছি, তোমার দেখে দেখে আমি শিখেছি। বলে দেখা তো কিরকম অ লিখেছে। ও মা, ওই দেয়ালের মধ্যে একটা আঁকা বাঁকা দাগ, বলে এইটাই আমার অ। নন্দ বলছেন জীব, আর ওকে অ ছেড়ে কোনোদিন আর আ পড়াতে পারলাম না, ওই অয়েতেই আটকে রইল, তাও যথার্থ অকার নয়, একটা খড়ি দিয়ে আমি মুছিনি গো। নন্দ বলছেন মুছিনি, ওর মা মুছেনি, দাস দাসীদের বলেছেন মুছিস না, এটা থাক, বড় হলে ও যখন বড় হবে তখন দেখাবো ওকে, দেখ তুই কি লিখেছিলি অকার। এমন ছেলে যার মাথায় কিছুই ঢোকে না, সে কিনা রাজত্ব চালাবে। নন্দের কাছে কৃষ্ণ কত ছোট। হ্যাঁ, তিনি সব জায়গা আছেন, সবকিছু দেখছেন, সবকিছু আবরণ করে তিনি রয়েছেন, এটাও যেমন তার এক ভাব। আবার তিনি সব থেকে ছোট আপন সন্তান রূপে রয়েছেন, এটাও তার আরেক ভাব। এইভাবে যিনি তাকে চিন্তা করেন, তিনি সকল অজ্ঞান অন্ধকার পার হয়ে চলে যান। পঞ্চম মন্ত্রে যাই এবার, সময় তো কম, বেশি আলোচনা করা যাচ্ছে না। পঞ্চম মন্ত্রে দেখুন, পুরুষোত্তম যুগের প্রথম মন্ত্র। ঊর্ধ্বমূলমধ শাখমশ্বতম প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পরনানি যস্তম বেদ স বেদবিদ। এই সংসার উল্টানো বট গাছের মতন, যার মূল ঊর্ধ্বে আর যার শাখা প্রশাখা নিচের দিকে, এই তো সংসারের পরিচয়। এটা যিনি জানেন তিনি যথার্থ শাস্ত্র জ্ঞান সম্পন্ন, তিনি যথার্থ সংসারের তত্ত্ব জেনেছেন। পরের মন্ত্র পুরুষোত্তম যুগের, এখানেও আরো স্পষ্ট করে বলছেন, শুনুন 6 নম্বর মন্ত্রটি খুব গুরুত্বপূর্ণ মন্ত্র। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তশ্রুতি জ্ঞানম অপোহনং চ বেदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद् वेदविदेव चाहम् सर्वस्य चाहं हृदि सन्निविष्ट सर्वस्य च अहम হৃদি সন্নিবিষ্ট। ওগো আমায় খুঁজছো, আমি যে সবার মনের মধ্যে বসে আছি গো। সন্নিবিষ্ট কেমন, আখের রসের মধ্যে যেমন মিষ্টত্ব মিশে আছে, দুধের মধ্যে যেমন মাখনে মিশে আছে, তেমনি সবার অন্তরের মধ্যে আমার গোবিন্দ বসে আছেন গো। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। ছোট্ট শিশু থেকে আরম্ভ করে প্রবীণ বৃদ্ধ পর্যন্ত সবার হৃদয়ের ভেতরে তিনি বসে। পণ্ডিত বলুন, মূর্খ বলুন, ধনী বলুন, দরিদ্র বলুন, নারী বলুন, পুরুষ বলুন, সবার হৃদয়ের ভেতরে আমার গোবিন্দের অবস্থান। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। আমি থেকে কি করছি জানো, তোমাকে তোমাকে কয়েকটা জিনিস দিচ্ছি। কি জিনিস? মত্তস্রুতির জ্ঞানম অপোহনঞ্চ। তুমি মনে রাখো কি করে? তোমার ক্ষমতায় মনে রাখো না,
আমার কৃপার দান তোমাকে মনে করিয়ে রাখে। সরতি কোনটা ভালো কোনটা মন্দ কি করে বুঝলে? আমি হৃদয়ে বসে বুঝিয়ে দেই। আমার দ্বারাই আসে এই জগতের জ্ঞান, মাত্রাস্রোতের জ্ঞান অপহরঞ্চ, কোনটা গ্রহণ কোনটা বর্জন এটা আমি শিখিয়ে দেই। তারপর শোনো, সর্বশাস্ত্রে জানিবার বিষয় একমাত্র আমি, কারণ আমার থেকেই সর্বশাস্ত্র প্রকাশ হয়েছে। এই কথাই মহাপ্রভু ছোট্ট একটি কথাই বলেছেন ছাত্রদের। পরে কেন লোকে? নিজেই আবার উত্তর দিয়েছেন, কৃষ্ণ জানিবার তরে। কেন পড়ে? কেন পড়াশুনো করে? ভালো চাকরি পাবে, অর্থ উপার্জন করবে, এটাই তো এখন আমাদের জগৎ শিক্ষা দিচ্ছেন না। মহাপ্রভুর কথাটি দেখুন, বিদ্যার সার্থকতা তখনই যখন সেই বিদ্যায় গোবিন্দ জানতে পারে। প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যাসার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনু বিদ্যা নাহি আর। যে বিদ্যার দ্বারা গোবিন্দকে জানা যায় সেই বিদ্যাই সর্বশ্রেষ্ঠতম বিদ্যা। তাই তিনি বলছেন, আমি সর্বশাস্ত্রের মূল লক্ষ্য। আমি চার বেদে আমার কথাই বলে, আমি সেই বেদান্তের কথা লিখি, আমি সেই সর্বশাস্ত্রের সার স্বরূপ। তারপরের মন্ত্রটি রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের মন্ত্র, অন্তিম মন্ত্র, নবম অধ্যায়ের শেষ মন্ত্র। মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মঙ্গ নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব আত্মানং মদ পরায়ণঃ। কৃষ্ণ মনঃ, কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ পূজক হও, কৃষ্ণ প্রণামী হও। মিলিবেই মিলিবেই কৃষ্ণ। যে এইভাবে আমার সঙ্গে যুক্ত হয়, কেউ মন দিয়ে যুক্ত হয়, কেউ ভালোবাসা দিয়ে আমার সঙ্গে যুক্ত হয়, কেউ সেবা পূজার মধ্যে দিয়ে আমার সঙ্গে যুক্ত হয়, কেউ বা কিছুই পারে না, আমায় প্রণাম করে আমার সাথে যে যুক্ত হয় সে আমায় পাবেই পাবেই পাবেই। মামে বৈশ্যসি, আমাকে পাবেই, গ্যারান্টি, প্রতিশ্রুতি, এব নিশ্চিত, মনে কোনো সন্দেহ রেখো না, আমাকে পাবেই। শুধু প্রণাম করলেই আমাকে পাবে, শুধু একটা ফুল তুলসী দিলে আমাকে পাবে, শুধু একটুখানি ভালোবাসা দিলে আমাকে পাবে, মন দিলে আমায় পাবে। মন দিয়েছেন গোপী, আর ভালোবাসা দিয়েছেন ধ্রুব, প্রহ্লাদ, হনুমান, উদ্ধব ভক্ত। পূজা করেছেন পৃথু রাজা, পূজা করেছেন গোপীগণ প্রেমের অর্ঘ্য দিয়ে, ভালোবাসার পূজা দিয়ে, প্রেমের পূজা তাদের। আর মহাপ্রভু আমাদের আপনি আচরণে দেখিয়েছেন কিভাবে প্রণাম করতে হয়। আলালনাথে গিয়ে দেখুন, সাষ্টাঙ্গ প্রণামের এই তো 7টি মন্ত্র, গীতার সপ্ত শ্লোকী। খুব সংক্ষেপে একটু আলোচনা করে রাখলাম। আজকে শ্রী পবিত্রা একাদশীর এই পরম পবিত্র দিনে পরম পবিত্র সংবাদ আপনাদের কাছে নিতাই কৃপায় পৌঁছে দেয়া সম্ভব হলো। তাহলে সময় হয়ে গেছে, আজ তাহলে এই পর্যন্তই রইল। আগামীকাল আবার যথারীতি 8টার সময় আমরা ফিরে যাব ভ্রমর গীতির রসাস্বাদনে নিতাই কৃপায়। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি।